নিরামিষের দিন কিংবা উপোসের দিনে এই ধরনের পনিরের তরকারি লুচি পরোটার সাথে খুবই খেতে ভালো লাগে, কিংবা অন্যান্য নিরামিষের দিনেও ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে বা জিরা রাইসের সাথেও ভীষণই ভালো লাগবে। তার রেসিপিটা আমি কি করে নিলাম দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মাই মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে করে নেব, দেখুন এখন পরপর অনেকে শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এগুলো মানে, তা নিরামিষের দিন আর অনেক সপ্তাহে নিরামিষের দিন প্রায় 3টে থাকে, আবার অনেকে শুক্রবারও করেন। এর মধ্যে আছে শ্রাবণ মাসের সোমবার। তা আমি অর্ধেক পনির নিয়ে নিচ্ছি। নিরামিষের দিন অল্প আলু দিয়ে খুব সাধারণভাবে রেসিপিটা করে নেওয়া যায়। পনিরের রেসিপি 500 পনির ছিল, সেখান থেকে আমি হাফ কেটে নিয়েছি আর হাফটা রেখে দিলাম অন্য কিছু করব বলে। যে কোনো আকারে পনিরটা কেটে নিতে পারে। আমি বেশ ছোট ছোট করেই কিউব করে নিচ্ছি। পনিরের নিজস্ব কোনো স্বাদ থাকে না, স্বাদ করতে হয়, কিন্তু নিরামিষের দিনে খেতে বেশ ভালোই লাগে। দেখুন আমি এই ধরনের পিস করে নিলাম। আবারও বলছি, আপনারা আপনাদের পছন্দ মতো আকার দিয়ে কেটে নেবেন। পনিরটা কাটা হয়ে গেছে। এরপর আমি মাঝারি সাইজে 4টে আলুকে ঠিক পোস্তর মতো করে কুটে নিয়েছি। কাজু কিশমিশটা বেটে দেব না, আমি আলুর সাথেই কাজু কিশমিশটাকে ভেজে নেব। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, না হলে না দিলেও কোনো অসুবিধা নেই। দেব একটা টমেটোকে কুচিয়ে। টমেটোটা আমি পরে কুচিয়ে নেব। গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে সাদা তেল দিয়ে দিলাম। আমি সাদা তেল আর ঘি দিয়ে রান্নাটা করে নেব। যেহেতু নিরামিষ পনিরের রেসিপি, তাই আমি ঘি আর সাদা তেল দিয়ে রান্নাটা করে নেব। 1 চামচ ঘি দিয়ে দিলাম, 2 চামচ ঘি দিলাম। একই সাথে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। অপরদিকে আমি সামান্য জল, প্রায় 1 বড় কাপের 1 কাপ জল আমি গরম করে নিয়েছি লবণ দিয়ে। তেলেতে হালকা করে ভেজে নিয়ে আমি পনিরগুলোকে জলে ভিজতে দেবো। ঘিটা মেল্ট হয়ে গেছে। এরপর দিয়ে দেব পনির। পনিরটা তেলের সাথে হালকা লাল করে ভেজে নেব। এখানে বেশি ভাজতে যাব না, বেশি ভাজতে গেলে কি বড্ড শক্ত হয়ে যায়। হালকা লাল করে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি লোয়ে করে রেখেছি। এরপর পনিরগুলোকে তুলে লবণ জলে দিয়ে দেব। ওই একই তেলেতে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে অর্ধেক করে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, 1 পিঞ্চ জিরে, গোটা জিরে, 1 পিঞ্চ মতো গরম মশলা দেব। আলুগুলোকে ভাজতে ভাজতে সেদ্ধ করে নেব। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন যে লবণটা দেব সেটা বুঝে দিতে হবে, কেননা আমরা পনিরটা ভাজার সময়তেও লবণ দিয়ে ভেজেছি, আবার গরম জলেও আমি লবণ দিয়েছিলাম, সেই বুঝে এখন লবণটা দিলাম। যে জলে আমি পনিরটা ভিজতে দিয়েছি সেই জলটা আমি ফেলবো না, আমি তরকারিতেই দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, আমি 1/2 চামচ মতো হলুদ দিলাম। লবণ আর হলুদটা দিয়ে ভালো করে
আলুর সাথে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ভেজে নেব। তারপর লো ফ্লেমে ঢাকা দিয়ে ভাজতে ভাজতে সেদ্ধটা করে নেব। 3 মিনিট হাই ফ্লেমে ভাজা হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে ভাজতে ভাজতে সেদ্ধটা করে নেব। ঢাকা খুলে দেখে নেব। দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর একে একে দিয়ে দেব কাজু বাদাম, কিশমিশ, টমেটো আর কাঁচা লঙ্কা। এগুলো এবার গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে করে দিয়ে 30 সেকেন্ড মতো ভেজে নেব। হাই ফ্লেমে 30 সেকেন্ড ভাজা হয়ে গেছে। এরপর একে একে দিয়ে দেব। এবার দেব জিরে গুঁড়ো হাফ চামচ, চা চামচের 1 চামচ ধনে গুঁড়ো, চা চামচের 3 ভাগের 1 ভাগ গোলমরিচ গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটাও আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি 2 চামচ চিনি দিলাম। একই সাথে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। এবার পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, মিডিয়াম ফ্লেমে অবশ্যই। কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেব জল থেকে তুলে পনিরগুলোকে আলুর সাথে একটু কষিয়ে নেব। পনিরটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট আলু পনিরটাকে ভালো করে কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি জল। জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি। 2 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে 5 মিনিট লো ফ্লেমে ফোটালাম। ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। আমি গ্রেভিটা এই পর্যায়ে রাখবো, তাই গ্যাসটাকে বন্ধ করে দিলাম। আপনারা যদি কম বেশি করে রাখতে চান তাহলে অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভিটা রাখবেন। দিয়ে দিচ্ছি ওপর থেকে 1 পিঞ্চ গরম মশলা গুঁড়ো, খুবই সাধারণভাবে করে নেওয়া। এবার অন্য পাত্রে তুলে নেব। পনিরের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।